আন্তর্জাতিক নদীকৃত্য দিবস আজ। এ দিবস উপলক্ষে থাকছে রংপুর থেকে আব্দুর রহমান রাসেলের পাঠানো একটি তথ্যচিত্র। ২৩৮ বছরের পুরনো তিস্তা নদী রক্ষায় টেকসই পদক্ষেপ নেওয়া হয়নি। তিস্তার আগ্রাসী আচরণে নদী ভাঙন ও বন্যায় সর্বশান্ত হয়েছে প্রায় ২ কোটি মানুষ। ফলে উত্তরের ৫ জেলার নদীপাড়ের মানুষের জীবন জীবিকা ও জীববৈচিত্র্যে বিরূপ প্রভাব পড়েছে। নদীর গতি প্রকৃতি ঠিক রেখে তিস্তায় মেগা প্রকল্প বাস্তবায়নের তাগিদ দিয়েছেন নদী বিশেষজ্ঞরা। নদী ভাঙনের হাত থেকে রক্ষা করতে তিস্তা পাড়ের মানুষের দীর্ঘস্থায়ী সমাধানের জন্য কাজ করছে প্রশাসনের কর্মকর্তারা। উজান থেকে ভারত একতরফা পানি প্রত্যাহারের কারণে শুকনো মৌসুমে তিস্তা নদীতে পানি কমে গেছে। নদী শুকিয়ে যাওয়ায় শ্যালো নৌকাগুলো অলস পড়ে আছে এবং চরের ফসল পরিবহন কঠিন হয়ে পড়েছে। মাছের অভাবে জেলেরা পেশা পরিবর্তন করেছেন। সেচ মৌসুমে পানির অভাবে কৃষকের জমি পতিত রয়ে যাচ্ছে। এতে করে অর্থনৈতিক সংকট সহ নানা সমস্যায় ভুগছেন তিস্তা পাড়ের মানুষ। নদী দখলের ফলে নদী নির্ভর মানুষেরা যেমন অসুবিধায় আছেন, তেমনি নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে। এতে করে প্রতি বছর তৈরি হচ্ছে বন্যা, নদীর গর্ভে বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি। দেখা দিয়েছে তীব্র ভাঙন। প্রতি বছর ঘরবাড়ি সরিয়ে নিতে হয় অন্যত্র। অন্তর্বর্তীকালীন সরকার তিস্তা নদী সুরক্ষায় উদ্যোগ নিয়েছে। ৯ ফেব্রুয়ারি তিস্তা বিষয়ে গণশুনানি হয় এবং ১০ মার্চ রংপুরে তিস্তা নদী সুরক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে নানা সুপারিশ উঠে আসে। তিস্তা নিয়ে যে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, সে পরিকল্পনার প্রেক্ষিতে স্থানীয়ভাবে জনগণের সাথে কথা হয়। তিস্তা পাড়ের মানুষ যেন দীর্ঘস্থায়ী সমাধান পায়, এজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পে কোনো প্রভাব ফেলবে না। তিস্তা নদীতে এমন সময় প্রকল্প বাস্তবায়ন শুরু হচ্ছে যখন এখানকার মানুষ জমি ভিটা সম্পদ হারিয়েছে। যে প্রকল্পে মানুষের উপকার হয় সে প্রকল্পে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট গৌণ এবং এ প্রকল্প পরিবেশের জন্য ক্ষতিকারক হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। মেগা প্রকল্পে অবকাঠামো নির্মাণ করা সহ তা যেন দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ না হয়, সে লক্ষ্যে উপযুক্ত পরীক্ষা নিরীক্ষা করতে হবে। দীর্ঘদিন তিস্তা নদী সুরক্ষায় টেকসই কাজ হয়নি। তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও ভূমি পুনরুদ্ধারের মাধ্যমে উত্তরের ৫ জেলা লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধায় ১১০ কিলোমিটার নদীতে ১,৩৩০ লক্ষ ঘনমিটার ড্রেজিং করা হবে। পুরো নদীর তীর প্রতিরক্ষা কাজ, নদীর দুধারে বাঁধ নির্মাণ ও মেরামত কাজ, ৬৭টি গ্রোয়েন বা স্পার নির্মাণ ও মেরামত কাজ, নদীর দুধারে রোড নির্মাণ কাজ, ১৭০.৮৭ বর্গ কিলোমিটার ভূমি পুনরুদ্ধার ও উন্নয়ন কাজ এবং পরিবেশগত ও সামাজিক সুরক্ষার কাজ করা হবে। এ প্রকল্প বাস্তবায়ন হলে রক্ষা পাবে নদী পাড়ের ১১,২৩৯ কোটি টাকার সম্পদ। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার ভেড়ামারা মডেল মসজিদ মিলনায়তনে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ভেড়ামারা উপজেলা শাখার আমির জালাল উদ্দিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন আগামী নির্বাচনে ভেড়ামারা মিরপুর আসনের সংসদ সদস্য প্রার্থী, মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মোহাম্মদ আব্দুল গফুর। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ভয়ানমারা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম। বিশেষ অতিথি ছিলেন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহীদুল ইসলাম ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক ডক্টর নুরুল আমিন জসিম। ইফতার মাহফিলে ভেড়ামারা উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামিক ছাত্র শিবিরের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে আব্দুল গফুর বলেন, আল্লাহ এই রমজানে কুরআন মাজিদ নাজিল করেছেন, সেই কারণে এই মাসের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। কুরআনের একটি আয়াতের মাধ্যমে সিয়াম ফরজ করা হয়েছে। আয়াতের মাধ্যমে আমাদের সংযমের শিক্ষা দেওয়া হয়েছে।